আসলে আমাদের কসবাতে কিন্তু আমি যে বারবার বলি যে পর্যটন এরিয়া, কসবাতে কিন্তু পর্যটন এরিয়া অনেক আছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু পাহাড়, নদী, সমুদ্র এই তিন জিনিসই কিন্তু দেখার জন্য মানুষ ভ্রমণে যায়, বিভিন্ন জায়গাতে যায়। তো আমাদের এদিকে হয়তো নদী বা সমুদ্র নাই, কিন্তু আমাদের কিন্তু সুন্দর সুন্দর পাহাড় আছে। তো আপনারা দেখতে পাবেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এই যে বাগানবাড়ি এলাকায় আসলে, যদিও পাহাড়গুলো বেশিরভাগই ইন্ডিয়ার সীমানায় পড়ছে, বাংলাদেশের সীমানায় পাহাড় খুবই কম। এই পাহাড়ের অর্ধেকটা অংশ বাংলাদেশে আর বাকিটা অংশ ইন্ডিয়াতে। যখন বাংলাদেশ ভারত ভাগ হয় দোস্ত, তখন এরা বুদ্ধি কইরা সব পাহাড় নিয়ে গেছে, আর আমরা দিয়ে গেছে সব আলু ক্ষেত। না আমাদেরকে হ্যাঁ, আর আমরা এদিকে ভাগ করছে নাকি কসবা টিয়াল হিসাবে এই কাজটা করছে। করছে কি পাহাড় ফুয়ার নিচে না, পাহাড় ফুয়ার আমরা নিয়ে কি করাম, জঙ্গল মঙ্গল এটা সব ইন্ডিয়ার তারা নিয়ে যাক, আর আমরা দিয়ে গেছে সব সমতল জায়গা। দেখেন আমরা ধান করে খাইতে পারবো, মরিচ চাষ করতে পারবো, আলু চাষ করতে পারবো, এটি। কিন্তু পাহাড়ে যে আসলে অনেক সৌন্দর্য অনেক কিছু আছে, বা পাহাড়ে যে অনেক অর্থকরী অনেক ফসল করা যায়, বিশেষ করে যে রাবার বাগান, পাহাড়ে যে চা বাগান করে, কাঠ বাগান করে, এগুলো কিন্তু আমরা করতে পারতাছি না। আসলে ওই তখন তো ওইভাবে চিন্তা করে নাই যে পাহাড়ে আসলে মাইকটা কই আচ্ছা নিচে আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। পাহাড়ে এত কিছু করা সম্ভব এইভাবে আসলে চিন্তা ভাবনা করে নাই। ভাবছে যে সমতল ওইখানে চাষাবাদ করে খাওয়া যাবে, ওইটা আমার জন্য স্বর্ণের মতো সমতল জায়গা। কিন্তু আসলে পাহাড়ি এলাকায়ও যে মানে এটা ইয়ে করা যাবে, চাষাবাদ করা যাবে বা সুন্দর সুন্দর ইয়ে করার জন্য, উপার্জনের জন্য যে ব্যবস্থা আছে বিভিন্ন বাগানের মাধ্যমে, বাগান করে, হ্যাঁ এটা হয়তো ওই সময় তাদের মাথায় ছিল না, হতে পারে হতে পারে। আসলে কসবার যারা কসবাবাসী আছেন আপনারা বাগানবাড়িতে আসতে পারেন। আমি আসলে এই পাহাড়টাতে আসিনি, আমি বাগানবাড়ি আসছি, কিন্তু ওই পাশে পাহাড়টাতে কসবার মধ্যে সুন্দর একটা জায়গা। এখানের যে পাহাড়টা, এই পাহাড়ে কিন্তু আমি আসলে আগে আসা হয়েছে না, গোলাম জিলানির মাধ্যমে জানতে পারলাম, তো এদিকে আসলাম। এই আমার টিকটক ছিল, এই হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ। আমি কিন্তু রেকর্ডিংয়ে আছি, ঠিক আছে? পিন্টু তোর ইয়াটা হুল, মাইক্রোফোনটা হুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এ হচ্ছে নজরুল ভাই, চিনেন সবাই? এলে আমার বন্ধু আবু জাহান, সুন্দর আলী, মাশাল্লাহ। এই যে লিটন ভাই, শাহেদ ভাই, ভাইয়ের নাম কি? ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই, এই যে আমরা সবাই একসাথে আসলাম। চমৎকার জায়গা। আমি আসলে বাগানবাড়িতে আগে আসছি, কিন্তু ওই পাহাড়টাতে গেছিলাম, কিন্তু এই পাহাড়টাতে আসলে আসা হয়েছে না। এই পাহাড়টা তো অনেক বড় এবং সবটা কিন্তু নিরাপদ জায়গা। হ্যাঁ, এবং এই পাহাড়টা বাংলাদেশের জায়গায় পড়ছে, এখানে ঘোরাফেরা করাটা অনেকটা নিরাপদ। ওইখানে হচ্ছে তোর ইয়ে জায়গাটা, ওই বর্ডার সীমানাটা যেটা আছে না, বাড়িগুলা, হ্যাঁ লাস্ট পর্যায়ে যেটা, এই যে পাহাড় কেটে এদিক দিয়ে রাস্তা করছে এবং এদিকে বাড়িঘর করছে দুইটা। খুবই সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে ঈদের তৃতীয় দিন। আমি আমার এক ছোটোবেলার বন্ধু পিন্টুকে নিয়ে আসলাম বাগানবাড়ি ঘুরতে। এলো আমার পিন্টু। পিন্টু কী অবস্থা? হ্যাঁ খুব ভালো। পিন্টুকে আসলে সবাই, আমার বন্ধু বান্ধব হয়তো অনেকে চিনেন না। আমরা ছোটোবেলা একসাথে পড়াশোনা করছি, 2003-এর SSC ব্যাচ। তো পিন্টু পরবর্তীতে ইউনিভার্সিটিতে গিয়ে আমরা তাকে হারিয়ে ফেলি। তো আসছি আমরা, আরও দুইজন আছে সাথে, আবু জাহান আর নজরুল ভাই, ওরা আসতেছে ঘোরার জন্য। এই যে বাগানবাড়িতে আসছি, বাগানবাড়িতে মোটামুটি ভালোই মানুষ। হ্যাঁ অনেক সুন্দর জায়গা তো। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। কসবার মধ্যে আসলে এরকম একটা সুন্দর জায়গা আছে যেখানে পাহাড়ি, গাছগাছালি দেখার মতো আমার জানা ছিল না। তো আসলে জিলানির সুবাদে আসলে এটা শোনা এবং এখানে আসা খুবই চমৎকার একটা জায়গা ঘোরার জন্য, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। এখানে ঠান্ডা পরিবেশ। এটা মূলত হচ্ছে বর্ডারের মাঝখানে আর কি, যে কসবা এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার, এই বর্ডারটা হচ্ছে এখানে আর কি।
এটা হচ্ছে ভালো আছেন ভাই, কি অবস্থা? এই যে আমরা সীমান্তের, এই যে বাংলাদেশ, এটা হচ্ছে, এটা কি সীমানা? হ্যাঁ এটা সীমানা। এটা ইন্ডিয়া আছে। এই যে আমরা এখন ইন্ডিয়া আছি। আমরা এখন ইন্ডিয়াতে আছি। এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ ইন্ডিয়া, ওই পাশে বাংলাদেশ, এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে আমরা আছি এই পাশে। এই যে বিজিবি এক ভাই আছে, উনি সবাইকে বলতেছে যে ইন্ডিয়ার পাশ থেকে আমরা চলে আসার জন্য। ঠিক আছে, এটা ইন্ডিয়ার সাইড, এদিকে যাওয়া নিরাপদ না। এগুলো হচ্ছে রাবার বাগান, বুঝছো? এগুলো রাবার বাগান। আচ্ছা, দুই দেশের মাঝে যে একটা নিরপেক্ষ জায়গা থাকে, এটাই তো এই জায়গাটা নাকি নাকি এটা ইন্ডিয়া? হ্যাঁ এটা বড় ইয়া জায়গা আর কি, যা হ্যাঁ হ্যাঁ, মানে এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানার মধ্যে তো একটা জায়গা থাকে যেটা আসলে হ্যাঁ কেউ ব্যবহার করতে পারবে না। এটা এই ল্যান্ডটা, এটা এই জায়গাটা, এটা। হ্যাঁ এদিকে তাহলে আমরা ওইদিকে যেতে পারি, ওইদিকে নাম তাহলে ওই পাশে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি তাহলে এদিক দিয়েই যাই ওদিক দিয়ে নাম, যাই এদিকে নাম। আসলে বিকাল টাইমটা কিন্তু চাইলে আসা যায়, ঈদের সিজন ছাড়াও সপ্তাহ মাঝখানেও চাইলে কিন্তু এদিকে আসা যায়, পরিবার নিয়ে আইসাও ঘোরাফেরা করা যায়, যেহেতু এখানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, গাছগাছালি। তো পিন্টু, কি অবস্থা, কেমন লাগতেছে তোমার ঘুরতে? এই তো আজকে ঈদের তৃতীয় দিন। হ্যাঁ আমার কাছে দিনটা খুব একটা চমৎকার দিন মনে হচ্ছে। এখানে বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে বউ বাচ্চা নিয়ে আসলে মনে আর একটু ভালো লাগতো। বাচ্চারা মানে খেলাধুলা করতে পারতো, দৌড়াদৌড়ি করতে পারতো। একটা সুন্দর জায়গা, এখানে নিরাপদেই করতে পারতো, ঘোরাফেরা করতে পারতো। এটা আসলে চমৎকার একটা জায়গা। আমি আসলে জানতাম না আগে বাগান বাড়ি। আমরা তো সবসময় দেখা গেছে কি দূরে যাই, যত দূর তত নূর মনে হয়, যে অনেক দূরে গেলে হয়তো ভালো লাগবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে, কিন্তু হাতের কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে, আসলে তোর সুবাদেই এখানে জানা এবং দেখা। হ্যাঁ থ্যাংক ইউ এই জন্য। হাতের কাছে আসলে আমাদের তো বয়স হয়ে যাইতেছে, আমাদের তো এখন সমাজে ওল্ড হয়ে যেতেছি। হ্যাঁ না, তারপরেও এই যে ঈদের তো অনেক ছুটি পেয়েছে এবং সেই জন্য এই সৌভাগ্যটা হয়েছে যে আসলে একসাথে বন্ধুদের সাথে ওই যে পোলাপান খেলতেছে, ঘোরাফেরা করার, দেখার কথা কইছে আবু জানেরা, যে জায়গার কথা কইছে এখানে আছে সম্ভবত। হ্যাঁ ও এখানে আর একটা সুন্দর পয়েন্ট। হ্যাঁ সুন্দর পয়েন্ট। আমরা তো ভাবছি যে ফুটবল খেলতেছে, আসলে সুন্দর, অনেক সুন্দর। আরে অনেক লোক, হ্যাঁ অনেক সুন্দর জায়গা। কইস না কথা কইস না, আর ড্রোন জোরাইছে, এই কথা কইলে চাকরি থাকতো না। ড্রোন আমি এখানে আবার আগে উড়াই লিছি, নামাই ফেলছিস না? হ্যাঁ বুঝতে পারছি। বেশি এই যে বর্ডারে ড্রোন উড়ানো নিষেধ, তাই আমি বাংলাদেশের সীমানা থাকতেই ওরাইয়া তারপর নিয়ে গেছি। এই হচ্ছে বাংলাদেশের ছেলেরা খেলাধুলা করতেছে, এদিকে প্রচুর মানুষ আসছে, সুন্দর এলাকা। এই মাঠটা মনে ভারত বাংলাদেশ মিলে না? এটা সবটাই বাংলাদেশের না? বাংলাদেশ বা এগুলা কি মালিকানা জায়গা নাকি সরকারি জায়গা না মালিকানা জায়গা? ও তাইলে বর্ডার এটা না নাকি? ও বর্ডার সামনে, সুন্দর জায়গা। এখানে আসলে খুব ভালো লাগতেছে আজকে, মনে হচ্ছে দিনটা খুব কই যা কাটতেছে। ও এরা বাইক নিয়ে এসে পড়ছে না? আমাদের বাইক তো নাই না, ভুল করছি না। আচ্ছা অসুবিধা নাই, যে বাইকে আসলে তো এটা দেখতে পারতাম না, এইভাবে ইয়ে করতে পারতাম না। সরেজমিনে দেখা একটা, আর দৌড়ে দেখা একটা, অনেক সুন্দর এলাকা। এটা কিন্তু মূলত পাহাড়ের উপরে। হ্যাঁ এটা পাহাড়ের উপরে, ওইদিকে আবার ঘরবাড়ি আছে দেখা যাচ্ছে। ও ওইদিকে তো বসতি আছে তো। হ্যাঁ হ্যাঁ বসতি আছে। এইদিকে সুন্দর বসতি। তোমার নাম কি?
বাড়ি কোন জায়গা? কসবা কোন গ্রাম? ইমামপাড়া না? তুমি আমার চিনো, আমার তো চিনো লাগবো তোমার ভালো করে নাকি? মুখ চিনা না চিনি? তো মুরসালিনের দোকানে। ও আচ্ছা, কি অবস্থা তোমরা? ভালো আছো? তোমরা কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ আছি ভালো। কোন জায়গা থেকে আসছো তোমরা? ইমামপাড়া থেকে। তুমি? ইমামপাড়া থেকে না? ঠিক আছে, ঘুরতে আসছো। আমরা একটু দেখি ওইদিকে বাড়িঘরগুলো একটু দেখি। না না, ভিডিও রেকর্ডিং হইতেছে। এদিকে বসতি আছে, হ্যাঁ বসতি আছে। সুন্দর বসতি। আসলে এদের যোগাযোগ ব্যবস্থাটা কি? এদের যোগাযোগ ব্যবস্থা তো এইভাবেই, ওই যে সামনে পাহাড়ি এলাকায় যেরকম থাকে সাধারণত, হাঁটার রাস্তা, হাঁটার পরে এই পাহাড়টা ক্রস করে হাফ কিলো যাওয়ার পরেই মূলত রাস্তা, পাকা রাস্তা। আচ্ছা, আমরা কয়েকটা ছবি